বলুন তো আজকের দিনে বাংলাদেশে সবচেয়ে বেশি উচ্চারিত ইংলিশ টার্ম কোনটি? নিশ্চয়ই বুঝে গেছেন, সেটি হচ্ছে ক্লোজ ডোর মিটিং। একটা মিটিং হয়েছে, রুদ্ধদ্বার বৈঠক। এই রুদ্ধদ্বারের ইংরেজি কি? ক্লোজ ডোর মিটিং নাকি ক্লোজড ডোর মিটিং? বলুন তো, নিশ্চয়ই পারছেন, সেটি হচ্ছে ক্লোজ ডোর মিটিং। একটা কিন্তু ডি হবে, ক্লোজ ডোর মিটিং না, এটা হবে ক্লোজ ডোর মিটিং। এবং এই মিটিং থেকে আমরা আরও কিছু শব্দ পেতে পারি, লাইক জয়েন্ট প্রেস ব্রিফিং। প্রেস ব্রিফিং আর জয়েন্ট ব্রিফিং এর মধ্যে মনে একটা পার্থক্য থাকা ভালো। সো আমার মনে হয় যৌথ সংবাদ বিবৃতি হতে পারে। আর এখানে কি জেনেছি? অ্যানাউন্সমেন্ট আর ডেক্লারেশন। কোন কোন পত্রিকা লিখেছে ডেক্লারেশন অফ আপকামিং ইলেকশন অথবা অ্যানাউন্সমেন্ট অফ নেক্সট ইলেকশন। আমরা আরও কিছু জানতে পেরেছি যে বিফোর রামাদান। আরেকটি টার্ম শিখেছি, সেটা হচ্ছে জুলাই অ্যানাউন্সমেন্ট। জুলাই ঘোষণা নামে একটা কিছু আসছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই মিটিংয়ের আউটকাম মানে ফলাফলটা কি, সেটা এরকমভাবে বলা হচ্ছে, দ্য আউটকাম অফ দিস ক্লোজড মিটিং ইজ ভেরি পজিটিভ। এই ক্লোজড মিটিং বা রুদ্ধদ্বার বৈঠকের ফলাফলকে সব পক্ষ বলছে খুবই আশাপ্রদ কিছু হতে যাচ্ছে, যেহেতু বাংলাদেশে অনেকটা সময় সংকটের মধ্যে কেটে যাচ্ছে এবং কাটছে। সে কারণে অ্যাকচুয়ালি উই এক্সপেক্টেড পজিটিভ আউটকাম অফ দিস মিটিং। সব পক্ষই আশা করছিল একটা ভালো কিছু হবে এবং সেটা হয়েছে। তাহলে ট্রেন্ডিং ইংলিশের মধ্যে আমরা যেটা জানলাম, ক্লোজ ডোর মিটিং, জয়েন্ট প্রেস ব্রিফিং, অ্যানাউন্সমেন্ট, ডেক্লারেশন, এ কটা জানলেই হবে। আজকে এই কটাই ভাইরাল হতে থাকবে এবং সেগুলো বিভিন্ন টক শো, বিভিন্ন মিটিং, বিভিন্ন ভিডিওতে কন্টিনিউয়াসলি এই ক্লোজ ডোর মিটিং নিয়ে সবচেয়ে বেশি আলাপ হবে আগামী 2-3 দিন কিংবা তারও বেশি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস শর্ট।